এখন আমরা রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আগে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। এখানে নারকেলের দুধ রাখা আছে পেঁয়াজ, আদা বাটা ভাজা, পেঁয়াজের পেস্ট, দই, ঘি বা বাটার, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, লঙ্কা, চিনি এবং এপাশে ঘি রাখা আছে। সব রেডি করে রাখা আছে। সর্ষের তেলে রান্নাটা হচ্ছে। চিংড়িটা পিউ তুলে নিচ্ছে। কি দিয়ে খাবে চিংড়ির মালাইকারিটা? বাসমতি রাইস বা পোলাও বলো, দেখছি কতদূর হয়। এখন ও বাটার দিল, তারপর দিয়ে দিচ্ছে ঘি। বাটারটা মেল্ট করছে এবং ঘিও দিয়েছে। এবার শুকনো লঙ্কা দিয়ে দিল। শুকনো লঙ্কা হয়ে এসছে। এবার দিয়ে দেবো গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ ইত্যাদি দিয়ে দেওয়া হলো। তেজপাতাটা দিয়ে দাও পিউ, তেজপাতা এগুলো চলে আসছে ফোড়নে। এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে। আঁচটা আস্তে করে দিয়েছি। দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে। চিনি দিলে পেঁয়াজের একটা আলাদা ক্যারামেলাইজেশন হয়, মানে একটা ব্রাউন রং তৈরি হয়। এবার পেঁয়াজটাকে ভেজে নেওয়া হবে। মোটামুটি অনেকক্ষণ ভাজা হবে, 10 মিনিট মতো ভাজা হবে। লো ফ্লেমে ভাজা হবে, অনেকক্ষণ ধরেই ভাজা হবে, 10 মিনিট মতো। এবার এতে মশলা দেওয়া হচ্ছে। প্রথমে হলুদ হাফ টিস্পুন, বলো পিউ, হাফ টিস্পুন, লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োতে এবার আরেকটু বাদামি বাদামি দেখাচ্ছে, যে পেঁয়াজের পেস্টটা তৈরি করা হচ্ছে গ্রেভি হিসেবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে টিনের কোকোনাট যে মিল্ক পাওয়া যায়, অল্প একটু পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এটাকে ঢেকে রাখা হলো একটুখানি। এবার এতে আদাটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আদা ভাজা বাটা, আদা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এর মধ্যেও আবার চিংড়ি বলছি, নারকেলের একটু দুধ দেওয়া হবে। নারকেলের দুধ এরকমভাবে বারিক বারিক করে দেওয়া হবে। দিয়ে সেটাকে 5 মিনিট মতো ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটাকেও তাই করা হয়েছে, অল্প আছে। নারকেলের দুধটা দিয়ে একটু ভাজা ভাজা করা হয়েছে। এভাবে আদাটাকেও করে নেওয়া হবে, নারকেলের দুধ দিয়ে ভাজা ভাজা। এটা 5 মিনিট মতো ভাজা হবে। তাহলে আদা বাটাটাকে নারকেলের জলটা দিয়ে এরকম 5 মিনিট ভাজা ভাজা হচ্ছে। এরপর আসবে দই আসবে আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা তো দিয়েছি, কাঁচা লঙ্কা আর বাকি যে কোকোনাট মিল্কটা আছে, একটু জলে মেশানো, এই কাপে রাখা আছে একটু জল মেশানো কোকোনাট মিল্ক, সেইটা। এখন আমরা আদাটাকে কোকোনাট মিল্ক দিয়ে একটু ভাজা ভাজা করছি। ভেজে ভেজে যখন তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে দই দেব। তাহলে এই ভাজার টেকনিকটা কি? পেঁয়াজ স্প্ল্যাশ অফ কোকোনাট মিল্ক দিয়ে ভাজা হচ্ছে, এবং তারপর আদা, সেটাও স্প্ল্যাশ অফ কোকোনাট মিল্ক দিয়ে ভাজা হচ্ছে। এবং এবার দেখছি আমরা তেল ছেড়ে এসছে। এবার এই দইটাকে আমরা দিয়ে দেবো। দইটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে, ইংরেজিতে লাম্প ফ্রি কি বিটিং করে নিতে হবে, তাই তো? এবার আঁচটা বন্ধ করে ঠান্ডা অবস্থায় দইটা দেওয়া হলো। আমি জাস্ট এবার মিশিয়ে দিচ্ছে পিউ মশলার সাথে দইটা। এবার লঙ্কাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর কি বাকি? নুন দিয়ে দেওয়া হচ্ছে, একটু কষানো হচ্ছে। এরপরে পুরো কষানোটাই কিন্তু নারকেলের মিল্ক দিয়ে হচ্ছে, নারকেলের দুধ দিয়ে হচ্ছে।
করা নারকেল দুধ আনা হয়েছে। কোকোনাট মিল্ক, এই যে কোকোনাট কোকোনাট মিল্ক, ক্রিম কোকোনাট মিল্ক টিনের দিয়ে দেওয়া হলো। আর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এই এত যে নারকেলের দুধ দিয়েছি এগুলো ছিল পাতলা জল মেশানো। এবার আমরা ঘন ক্রিম একটু রেখে দিয়েছিলাম, সেইটা এবার দেব। ঘন ক্রিমটা আধা কৌটো মতো রেখে দিয়েছিলাম নাকি? পুরো কৌটোটাই 200 গ্রামের একটা নেওয়া হয়েছে। আচ্ছা, সেখান থেকে কিছুটা থিক, বাকিটা এবার এই থিক গ্রেভিটা দিয়ে দিলাম। এইটা রেডি হবে, এরপর গরম মশলা পড়বে, শেষে চিংড়িগুলো দিয়ে দেওয়া হবে গ্রেভির মধ্যে। চিংড়ি দিয়ে গরম মশলা দেবো না গরম মশলা দিয়ে চিংড়ি? চিংড়ি দিয়ে গরম মশলা দিয়ে ফোটানো হবে। আর ঘি দেবো না তো? অনেক তেল হয়ে যাবে না, আর ঘি দেওয়া দরকার নেই। তাহলে দেখুন এখনই তেল ছাড়ছে। তাহলে এর মধ্যে চিংড়িগুলো দেবো, এটাকে তৈরি হোক, তারপর চিংড়ি দেবো, তারপর একটু গরম মশলা দিলেই রান্না শেষ। এরপর পিউ এটাকে বাসমতি পোলাও বা রাইস দিয়ে খাবে বলছে, সেটা করে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখা হচ্ছে। ফুটে উঠেছে, এবার আমরা চিংড়িগুলোকে দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দিয়েছি। গলদা চিংড়ি আছে, তার সাথে কিছু কুচো চিংড়িও ছিল, বাটিতে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। একটু হাতা দিয়ে নেড়ে দিই। এবার একটু গরম মশলা দিতে হবে, হাফ টিস্পুন গরম মশলা পিউ দিচ্ছে। আমি এদিকে হাতা দিয়ে নাড়ছি। লোকে ঘি দেয়, আমরা আর দেবো না। আমরা তো এমনিই দেখছেন ডায়েট ফুডের আমরা চ্যানেল করেছি। স্নেহা ফেসবুক পেজে আপনারা ডায়েট ফুডের খোঁজ পাবেন, এক্সারসাইজের খোঁজ পাবেন। আমার একটু সমস্যাই হচ্ছে, সেই সমস্যাগুলোকে আমিও অ্যাড্রেস করব, তাই জন্য আমি একটা ফেসবুক পেজই খুলেছি। তো ওখানে আপনারা পেয়ে যাবেন ডায়েট ফুড। এতে ভালোই ফ্যাট আছে, কারণ কোকোনাট মিল্ক আছে। তো এই আমাদের রেডি হয়ে গেল চিংড়ির মালাইকারি। আর ফোটাবার দরকার নেই। চিংড়িগুলোকে নরম হওয়ার জন্যে আর ওই গরম মশলা ঢোকার জন্য একটু ঢেকে একটু ফোটাচ্ছি। এই হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি।